হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। তো তার শুরুতে আমরা আসি আগে যে পার্টস অফ স্পিচ কাকে বলে। তো পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তো বন্ধুরা, তোমরা খাতায় নোট করে লিখতে পারো যে পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তো পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায়? পার্টস অফ স্পিচকে আমরা 8টি ভাগে ভাগ করতে পারি। তো 1 নম্বরে রয়েছে নাউন। 2 নম্বরে রয়েছে প্রোনাউন। 3 নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ। 4 নম্বরে রয়েছে ভার্ব। 5 নম্বরে রয়েছে অ্যাডভার্ব। প্রিপোজিশন। আরেকটা রয়েছে কনজাংশন। 8 নম্বরে রয়েছে ইন্টারজ্যাকশন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তো পার্টস অফ স্পিচকে কয়টি ভাগে ভাগ করা যায়? পার্টস অফ স্পিচকে 8টি ভাগে ভাগ করা যায়। প্রথমেই রয়েছে নাউন। তোমরা খাতায় ঝটপট লিখে নাও, নাউন। 2 নম্বরে রয়েছে প্রোনাউন। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ। 4 নম্বরে ভার্ব। 5 নম্বরে অ্যাডভার্ব। 6 নম্বরে প্রিপোজিশন। 7 নম্বরে রয়েছে কনজাংশন এবং 8 নম্বরে ইন্টারজেকশন। তো বাক্যে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। সব শব্দের অর্থ এক নয়, সব শব্দের অর্থ এক জাতীয় নয়। যেমন রহিম ইজ এ গুড বয় হু লাভস হিজ ইয়ঙ্গার ব্রাদার ভেরি মাচ। এখানে রহিম একজন ভালো ছেলে, সে তার ছোট ভাইকে অত্যন্ত ভালোবাসে। তো বাক্যটিতে রহিম ইজ এ বয়, গুড, হু লাভস ইয়ঙ্গার, ভেরি, প্রত্যেকটা শব্দই কিন্তু ভিন্ন ভিন্ন জাতীয়, ভিন্ন ভিন্ন প্রকৃতির। তো আমাদের এই দিকটাতে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা কিভাবে পার্টস অফ স্পিচ শিখতে পারি। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের কোনো ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা।